হেভরন একাডেমি কর্তৃক জার্মান ভাষা শিক্ষা কোর্স লেভেল A1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই কোর্স সংক্রান্ত অথবা নতুন ভর্তির ব্যাপারে আপনারা যোগাযোগ করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে জার্মান ভাষা শিখতে পারেন। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব হচ্ছে জার্মানে একজন জার্মান লোকের সাথে দেখা হলে এবং বিদায় পর্যন্ত কী কী বলতে হয় এটা সম্পর্কে আজকে আমরা শিখব। ঠিক আছে, তো এটা প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে কিছু হিন্টস দেওয়া থাকে না, প্যারাগ্রাফের কিছু টেক্সটের আগে কিছু হিন্টস দেওয়া থাকে। এটা হচ্ছে সেই হিন্টস সেন্টেন্স, যে এখানে বলতেছে হ্যালো ভেয়া বিস্ট তু, হ্যাঁ, বলতেছে যে হ্যালো তুমি কে, এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানব। ঠিক আছে, ব্যক্তিদের কিভাবে ডাকা হয়, হ্যাঁ, এই বিষয় সম্পর্কে আমরা শুনব এবং পড়ব। এখানে সেই কথাটাই লেখা আছে, প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ, উচ্চারণ সহ, বাংলা মিনিং সহ এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এই কোর্সে প্রচুর ওয়ার্ড শেখানো হয়। প্রচুর ওয়ার্ড শিখলে পরে আসলে ল্যাঙ্গুয়েজ শেখাটা একটু সহজ হয়ে যায়। এজন্যই আমরা প্রচুর ওয়ার্ড শেখানোর চেষ্টা করি ছাত্রছাত্রীদের। ঠিক আছে, তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে হ্যালো ভেয়া বিস্ট টু, এটা একটা ইনফর্মাল। ঠিক আছে, এটা একটা ইনফর্মাল সেন্টেন্স। ঠিক আছে, ইনফর্মাল সেন্টেন্সটা কি, যেটা কিনা ভদ্রতা দেখায় বড়দের সাথে বলা হয় না। হ্যাঁ, সাধারণত পরিচিত লোক বা ফ্রেন্ড সার্কেলের সাথে যেভাবে কথা বলা হয় তুমি তুই, সেই ইনফর্মাল সেন্টেন্স। ঠিক আছে, হোয়েন জি ওন লেজেন জি, এই লেজেন বা লেজেন জি, ঠিক আছে, এটা মানে হচ্ছে শোনো এবং পড়ো। তারপরে কি বলতেছে, ভি, জার্মান ভাষায় হচ্ছে ডাব্লুকে ভি বলা হয়, হ্যাঁ, ভিআই ভি হাইসেন ডি, হ্যাঁ, এই প্যাজনেনটা কি, প্যাজনেনটা হচ্ছে পার্সন, হ্যাঁ, অনেকগুলো লোক থাকলে পারে পার্সনস, প্যাজনেন এটা হচ্ছে প্লুরাল। তো এইটার টোটাল মিনিংটা হচ্ছে যে আমরা এর পরবর্তীতে এর পরের প্যারাগ্রাফে আমরা তুমি কে, হ্যালো, ঠিক আছে, এইটা দিয়ে কিভাবে আমরা ব্যক্তিদেরকে ডাকা হয়, আমরা ব্যক্তিদের সাথে পরিচিত হই, সেটা শিখব। এই পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড আপনারা এখান থেকে দেখে দেখে ভালো করে শিখবেন, মিনিং সহকারে শিখবেন। ঠিক আছে, জার্মানিতে কিন্তু ল্যাঙ্গুয়েজ ওই চাইনিজ বা জাপানিজের মতো ওইভাবে বর্ণ শিখতে হয় না, ইংলিশের মতো করেই লেখা থাকে। সো এটা করতে বেশি কষ্ট হবে না। এখান থেকে হচ্ছে ডায়লগ মূল লেসন শুরু। ঠিক আছে, তো এখানে লেসনে কি বলতেছে, হ্যালো নিনা, হ্যালো গ্রেগর। এখানে নিনা, ঠিক আছে, গ্রেগর বলতেছে, মানে আমরা একজনের সাথে দেখা হইলে কি বলি, সাপোজ একজনের নাম হচ্ছে সুমন আর সুজন, সুজন কি বলে হাই সুজন, তাই না, তারপরে সুমন কি বলে হাই সুমন, হ্যাঁ, তারপরে হয়তো জিজ্ঞাসা শুরু হয় যে হাউ আর ইউ, ভি গেটস হাউ আর ইউ, ডাঙ্কে মানে থ্যাঙ্কস, ডাঙ্কে জেয়া গুড খুব ভালো, ওন ডিয়া মানে তুমি এবং তুমি কেমন আছো বা তুমি কেমন আছো। ঠিক আছে, এস গেট ডানকে মানে ভালো, ঠিক যাচ্ছে, হ্যাঁ, ধন্যবাদ। তো এইভাবে করে একজন মানুষের সাথে দেখা হলে আমরা এইভাবে করে কথা বলবো। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ, বাংলা সহ, বাংলা উচ্চারণ সহ এই পাশে দেওয়া আছে। হ্যাঁ, তো এছাড়াও আরেকটু ব্যতিক্রমভাবে বলা যায়। এখানে তো গেল হ্যালো নিনা, হ্যালো গ্রেগর, ভি গেটস ডাঙ্কে জেয়া গুড, উন্ডিয়া এস গেট ডানকে, এইটা একভাবে বলা যায়, আবার এইভাবেও বলা যায়। ঠিক আছে, যে হ্যালো নিনা, হ্যালো জুলিয়া, হ্যাঁ, জুলিয়া আরেকজন, হ্যাঁ, ভি গেটস ডাঙ্কে। আগের বার আমরা বলছি জেয়া গুড, জেয়া মানে কি, জেয়া মানে আলট মানে অনেক ভালো, আর গুড মানে ভালো। ঠিক আছে, উন্ডিয়া এবং তুমি, এস গেট ইটস ওকে আমিও ভালো বা ভালোই যাচ্ছে। ঠিক আছে, তো হালকা একটু পরিবর্তন, আগেরটাই জেয়া ছিল, এটাই জেয়া নাই। ঠিক আছে, তো জেয়া ছাড়াও বলা যায়, কারণ সবাই তো আর খুব ভালো সবসময় থাকে না, তাই না, এই জন্য এখানে শুধু গুড। এছাড়াও তারপরে আবার আরেকটু অন্যভাবে বলা যায়, সেটা কি, সেটা হচ্ছে হ্যালো ich bin Julia und du wer bist du, ich heiße Gregor।
Entschuldigung, wie heißt du? Gregor. এর মানে হচ্ছে হ্যালো ich bin জুলিয়া, মানে হ্যালো মানে কি ও হে, বা বাংলায় আমরা কি বলি, যেটাই বলি ধরে নিলাম হ্যালোই। হ্যাঁ, হ্যালো, এখানে বলতেছে ich bin জুলিয়া, আমি হই জুলিয়া, ঠিক আছে। উন্তু এবং তুমি, হ্যাঁ, তো আরেকজনকে জিজ্ঞাসা করছে আমি জুলিয়া এবং তুমি, তখন wer bist du, তুমি কে, ঠিক আছে। তখন সে বলতেছে ich heiße Gregor, মানে আমাকে গ্রেগর বলেই সবাই চেনে, বা আমাকে ডাকা হয় গ্রেগর নামে, বা আমার ডাক নাম হচ্ছে গ্রেগর, হ্যাঁ, যেটাই বলেন এইভাবে। Entschuldigung, হ্যাঁ, এক্সকিউজ মি, ঠিক আছে। wie heißt du, হ্যাঁ, আপনার নাম কি, মানে এখানে ich heiße Gregor বলাতে জুলিয়া বুঝতে পারেনি, সেজন্য জুলিয়া আবার জিজ্ঞাসা করতেছে যে এক্সকিউজ মি, মানে আমরা কোনো কিছু বুঝতে না পারলে বা কাউকে যদি মানে অ্যাট্রাক্ট করতে চাই তাইলে আমরা কি বলি, আমরা বলি না এক্সকিউজ মি, তো সেরকম সে বুঝতে পারেনি বিধায় সে আবার বলতেছে যে এক্সকিউজ মি, হ্যাঁ, আপনার নাম কি বললেন, মানে এরকম আর কি, আপনার নাম কি বললেন, তখন গ্রেগর বলতেছে গ্রেগর, আমার নাম গ্রেগর, ঠিক আছে। বিন মানে হচ্ছে হই, হ্যাঁ, Entschuldigung মানে হচ্ছে, Entschuldigung মানে কি ক্ষমা করবেন বা এক্সকিউজ মি, ঠিক আছে। হাইস্ট, এখন আপনারা খেয়াল করছেন কি না, এইখানে আছে কি, এইখানে আমরা একটা পড়ছি না, হাইসে, হাইসেন আর হাইস্ট, ঠিক আছে। তো এই হাইসেটা কি, ঠিক আছে, এই হাইসেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম, হ্যাঁ, আর এর মূল ভার্বটা হচ্ছে হাইসেন, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কি, যেমন আমি যদি বলি আমার নাম, ঠিক আছে, বা আমাকে কি নামে ডাকা হয়, সেই ক্ষেত্রে হাইসে হবে, হ্যাঁ, ইখের পরে হাইসে হয়, হ্যাঁ। কিন্তু হাইসেন কোথায় বসে, হাইসেন বসে মাল্টিপল লোক যদি থাকে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম, এটা হাইসেন থার্ড পারসন প্লুরাল ফর্ম, খেয়াল রাখবেন। হাইসে হচ্ছে, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম, আর হাইসেন কি, হাইসেন হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম। হাইসেনটা কখন ব্যবহার হয়, হাইসেন ব্যবহার হয় যেমন অনেকগুলো মাল্টিপল আর কি, মানে অনেক মানুষকে যদি বোঝানো হয়, হ্যাঁ, মাল্টিপল পিপল আর অনেক জিনিস, মাল্টিপল থিংস আর মাল্টিপল পিপলকে যদি বোঝানো হয়, সেই ক্ষেত্রে হাইসেন হয়। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে, জি হাইসেন লিসা উন্দ আনা, মানে হচ্ছে দে আর কল্ড লিসা এবং আনা, মানে তাদেরকে লিসা এবং আনা বলা হয়, মানে আশেপাশে দুইজন আছে, এই দুইজনের সবাইকে যদি একসাথে বলা হয়, সেই ক্ষেত্রে কি বলা হবে, দে আর কল্ড লিসা এবং আনা। এই যে দে আর কল্ড মানে অনেকগুলো মানুষ, এই ক্ষেত্রে বলা হয় বসে হচ্ছে হাইসেন, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ। আবার এই জায়গায় এই যে ফ্যাজনেনটা কি, ফ্যাজনেনটাও হচ্ছে এটাও হচ্ছে কি, এটাও কিন্তু প্লুরাল ফর্ম, ঠিক আছে। একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে এই ফ্যাজন মানে হচ্ছে পার্সন, আর ফ্যাজনেন মানে হচ্ছে পার্সনস, ঠিক আছে। তো তাইলে পারে আমরা হচ্ছে কোথায় ছিলাম, কোন স্লাইডে, আমরা এই স্লাইডে ছিলাম। আচ্ছা, আগে দেখলাম আমরা হাইসে, আর এখন হাইসে এবং হাইসেন দেখলাম, তাই না। আর এটা হচ্ছে কি হাইস্ট, জার্মানিতে এই ইটাকে উচ্চারণ করা হয় হচ্ছে ছয়ের মতো, ঠিক আছে, এটাকে ছয়ের মতো উচ্চারণ করা হয়। তো হাইস্ট, আই থাকলে আই হয় হাইস্ট, এখানে হবে হচ্ছে হাইস্ট। হাইস্ট, ঠিক আছে। তো এই হাইস্ট মানেও কিন্তু একই, হাইসে মানেও যা, হাইসেন মানেও যা, হ্যাঁ, হাইস্ট মানেও কিন্তু সেই একই, ডাকা হয়। কিন্তু এইটা কি কোন সময় ডাকা হয়, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, হ্যাঁ। তো এটা কখন হয়, এটা হয় হচ্ছে যদি বলা হয় যে তার নাম, হ্যাঁ, মানে আরেকজনকে ইন্ডিকেট করা হয়। হাইসেটাকে নিজের ক্ষেত্রে, হাইসেন অনেকগুলো মানুষের ক্ষেত্রে, আর হাইসটা হচ্ছে তার,
মানে সে বা তার, ইহার, এরকম ক্ষেত্রে বলা হয় হাইস্ট। যেমন কি এর এ হাইস্ট ম্যাক্স, মানে তার নাম হয় ম্যাক্স বা তাকে ম্যাক্স নামে ডাকা হয়। ঠিক আছে, এই যে এই এ হাইস্ট ম্যাক্স, মানে তার বা সে, এইসব ক্ষেত্রে এই হাইস্ট বসে। ঠিক আছে, তাছাড়া এটা হচ্ছে কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে বসে। ঠিক আছে, তো এখানে এই পাশে হচ্ছে, এইটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তারপরে ইংরেজি, এই জার্মানটার পুরাটা ইংরেজি করা আছে, ইংরেজিটার পুরাটা বাংলা করা আছে, এই পাশে শব্দার্থ দেওয়া আছে। ঠিক আছে, তো আশা করা যায় যে আপনাদের খুব বেশি প্রবলেম হবে না। এরপরে কি, এত সময় তো আমরা শিখলাম যে কিভাবে করে আমরা কারোর সাথে হ্যালো বিনিময় করব, নাম জিজ্ঞাসা করব বা কেমন আছে জিজ্ঞাসা করব। এখন বিদায়ের বেলা, তো বিদায়ের বেলায় আমরা কি করব, বিদায়ের বেলায় আমরা কি বলবো, আমরা যদি কোনো ফ্রেন্ড সার্কেলকে বিদায় দিতে চাই তাহলে কি বলবো, চুস চুস, মানে বাই, চুস জুলিয়া, বাই জুলিয়া, বিস বাল্ড, সি ইউ সুন, মানে আবার আবার তোমার সাথে দেখা হবে, বিস বাল্ড, সি ইউ সুন, তোমার সাথে শীঘ্রই আবার দেখা হবে। তারপরে জুলিয়া কি বলতেছে, জুলিয়া আবার নিনা কি বলতেছে, চুস, তোমাকেও বাই। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে বিদায়, বিদায় জুলিয়া, শীঘ্রই আবার দেখা হবে, বিদায়। এখানে বিস বাল্ড মানে সি ইউ সুন, চুস মানে বিদায়। ঠিক আছে, বিদায়টা খুব বেশি কঠিন না, চুস চুস দিয়ে বাই বা গুড বাই, দুটো যে কোনো একটাই হয়, বায়ু হয় আবার গুড বায়ু হয়। এই যে বায়ু হয়, আবার এখানে কি গুড বায়ু হয়, গুড বাই, গুড বাই, গুড বাইও হয়। ঠিক আছে, তো এটা তো বিদায় বিদায় গেল যে চুস, বিস বাল্ড, বাই, সি ইউ সুন, তোমার সাথে আবার দেখা হবে। ঠিক আছে, তারপরে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনারা হচ্ছে অনুশীলন করবেন, এটা হচ্ছে আপনাদের অনুশীলনের থাকলো, আপনারা অনুশীলন করবেন। যে এই যে এখানে উপরে বলা আছে অনুশীলনের কথা। ঠিক আছে, এখানে যে ওয়ার্ডগুলো আপনারা বুঝবেন না সেগুলো যে স্পেলিয়ান বা স্পিয়ান সবগুলো মানে সম্ভাব্য যত রকম উচ্চারণ হয় সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্লে মানে কিন্তু খেলা, কিন্তু এই প্রেক্ষাপটে প্লেটা ব্যবহার হয়েছে কার্যকর করার ক্ষেত্রে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে অনুশীলন করবেন। ঠিক আছে, আপনারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন, হ্যালো, বি হাইস্ট টু, বেয়া বিস টু। ঠিক আছে, উত্তরে আসবে হচ্ছে ই খাইছে, সাপোজ মাসুদ, আমার নাম মাসুদ, ইখ বিন করিম, আমি হই করিম। ঠিক আছে, তারপরে হয়তো ভি গেটস, কেমন আছেন, তো ডাঙ্কে বা ডাঙ্কে মানে ধন্যবাদ, গুড ভালো আছি, অথবা জিয়া গুড খুব ভালো আছি, অথবা আগ গুড। ঠিক আছে, তারপরে আবার অন্যকে যদি জিজ্ঞাসা করতে চান তখন করবেন অন্ডিয়া, মানে এবং তুমি কেমন আছো। ঠিক আছে, তো সে তখন বলবে হয়তো গুড বা জিয়া গুড, সে যেমন আছে সেমন বলবে। ঠিক আছে, তারপরে বাই বাই দিবে কীভাবে, চুস, তারপরে কি বলবে, বিসবাল, বিসবাল মানে কি আবার দেখা হবে, চুস মানে কি বিদায়, বিসবাল মানে আবার দেখা হবে। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, মানে প্র্যাকটিস না করলে আসলে ভাষা শেখা খুব কষ্ট। মনে মনে খাইতে উঠতে বসতে চলতে ফিরতে রিক্সায় গাড়িতে যে জায়গায় থাকেন না কেন প্র্যাকটিস করতে থাকবেন সবসময়। যা শিখবেন, যেদিন যা শিখবেন, যতটুকু শিখবেন ততটুকুই প্র্যাকটিস করবেন। আপনাকে বলা হচ্ছে না যে আপনি পুরো একেবারে একদিনে খেয়ে ফেলেন, না, আপনি একটা একটা করে প্যারাগ্রাফ করে করে শেষ করেন একদিন, কিন্তু যেটা শেষ করবেন সেটা যেন পরবর্তীতে আর কোনো খুঁত না থাকে সেটার ভিতরে। ঠিক আছে, আচ্ছা, আর একটা এক্সট্রা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে মানে জার্মানদের ভিতরে সব থেকে সহজ বা কমন দুইটা খুব পরিচিত নাম। ঠিক আছে, খুব পরিচিত, ক্যাতেহিনা একটা নাম, ক্যাতেহিনা, আর একটা হচ্ছে ফিলিপ লাম। মেয়েদেরকে খুব পরিচিত বলতে ক্যাতেহিনা, হয়তো ইংরেজি উচ্চারণটা হচ্ছে ক্যাথরিনা, কিন্তু জার্মানি বলা হয় ক্যাটেহিনা, ক্যাটেহিনা, ক্যাটেহিনা। আবার ফিলিপ লাম, ফিলিপ লাম হচ্ছে ছেলের নাম, ক্যাটেহিনা হচ্ছে মেয়ের নাম। ঠিক আছে, এটা খুব কমন নাম। তো এইখানেও এটাই বলা হয়েছে যে ডু ইউ নো জার্মান নেমস
অর ওয়েল নন জার্মান ইন্ডিভিজুয়ালস, জার্মান মানে খুব পরিচিত নাম কি তোমরা জানো? হ্যাঁ, না জানলে পারে যে এখান থেকে জানো। এই দুইটা নেম হচ্ছে জার্মানের খুব কমন। আর এখানে যেই হ্যাঁ, যেমন এই যে এখানে লেখা আছে কি খেনেন, খেনেন মানে কি জানা, হ্যাঁ, জি মানে ইউ, হ্যাঁ, কিন্তু এই ইউটা কি ভদ্রভাবে বলার সময় এই জি ব্যবহার হয়। ডয়েসে, ডয়েসে মানে কি, ডয়েসে মানে কি জার্মান, হ্যাঁ, তারপরে কি নামেন, নামেন মানে নাম, হ্যাঁ, ওডা, ওডা মানে অথবা, ঠিক আছে, তারপরে বেখানটে মানে ফেমাস, হ্যাঁ, তারপরে কি এই যে ফ্যাজনেন, ফ্যাজনেন মানে কি পার্সনস, ঠিক আছে। তো এইরকম করে এইখানে দেখেন প্রত্যেকটা বাংলা উচ্চারণ, ইংরেজি মিনিং, বাংলা মিনিং সহ দেওয়া আছে। এর থেকে আর কত সুবিধা করে আপনাদের শেখানো যাবে বলেন? তারপরে যদি কোনো জায়গায় কোনো ভালো কোনো উপদেশ থাকে তো আমাদের অবশ্যই জানাবেন। আপনারা আপনাদের অনুশীলনটা যেটা আছে সেটা খুবই করবেন। আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। আপনাদের যারা জার্মানি অন লেভেলে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ঠিক আছে। এছাড়া আপনাদের অনুশীলনের বিষয় থাকলো হচ্ছে এইটা আপনারা অনুশীলন করবেন, ঠিক আছে। আর আজকে যে লেসনগুলো আমরা শিখলাম সেই লেসনের ভিতর দুইটা গ্রামার আছে। একটা গ্রামার হচ্ছে সিম্পল নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক মানে প্রশ্ন করা কীভাবে করতে হয়, আর একটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর মানে অ্যাফার্মেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স এর গঠন, ঠিক আছে। এই গ্রামাটিকটা কি, এটা হচ্ছে সিম্পল প্রশ্নবোধক সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তো সিম্পল প্রশ্নবোধক সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, ভেভার্ড প্লাস কি ভার্ভ, হ্যাঁ। এখন ভেভারটা কি, ভেভারটা হচ্ছে আমরা যেমন ইংলিশে ডাব্লিউএস কোশ্চেন পড়ি না, যেমন হচ্ছে হোয়াট, হু, হুইস, মানে যেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, হ্যাঁ, তো সেইটাকে জার্মানিতে বলা হয় ভেভার্ট, ঠিক আছে, বা ভেভাগে, হ্যাঁ, মানে কি ডাব্লিউএস কোশ্চেন প্লাস ভার্ব, হ্যাঁ। যেমন এই যে এইখানে কি আছে ভি হাইস্টটা কি, হাইস্টটা হচ্ছে হাইসেনের একটা ফর্ম, ঠিক আছে। তার মানে এটা ভার্ব, এটা হচ্ছে সেই ডাব্লিউএস কোশ্চেন, তাহলে ডাব্লিউএস কোশ্চেন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল প্রশ্নবোধক চিহ্ন। আর সিম্পল উত্তর কীভাবে, বা সিম্পল সেন্টেন্স বা সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। যদিও জার্মানির এইটার উচ্চারণ হবে হচ্ছে কি জুবিয়েক্ট প্লাস ভার্ব, জুবিয়েক্ট মানে কি সাবজেক্ট কি ইক, ঠিক আছে। ইকটা হচ্ছে সাবজেক্ট মানে আই, আর এই যে হাইসেটা কি, হাইসেটা ভার্ব, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব। এটাতে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আউসসাগেজার্টস, ঠিক আছে। তাহলে এই জায়গায় ভেভাগে এবং আউসসাগেজার্টস, হ্যাঁ, এই দুইটা হচ্ছে গ্রামার, এই হচ্ছে গ্রামার ফর্ম, ঠিক আছে। তো আপনারা এই ফর্মে গ্রামারও তৈরি করার চেষ্টা করবেন, হ্যাঁ। তাইলে অনুশীলন আজকে কী থাকলো, অনুশীলন থাকলো এইটা প্র্যাকটিস করবেন, কিভাবে হ্যালো বলে কনভারসেশন শুরু করতে হয়, কিভাবে বিদায় দিতে হয়, কিভাবে ভালো মন্দের খবর নিতে হয়, ঠিক আছে। এবং এই যেই কীভাবে এই সেন্টেন্সগুলো কি মানে কোন গ্রামার ফলো করে, হ্যাঁ, বা স্ট্রাকচার কি, সেই স্ট্রাকচারটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই দুইটা স্ট্রাকচারে এই সব সেন্টেন্স তৈরি, ঠিক আছে। তো আপনাদের অনুশীলন আপনারা ভালো করে করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের ভালোভাবে বোঝানোর, এবং আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রচুর শেয়ার করে দেবেন যাতে আরও 10 জনের উপকার হয়, ঠিক আছে। কারণ জার্মান ভাষার ল্যাঙ্গুয়েজ এটা বাইরে থেকে শিখতে গেলে বেশ ব্যয়সাপেক্ষ, তাই না? কিন্তু সে এখানে ইউটিউব থেকে ফ্রিতেই সে শিখতে পারতেছে। সেজন্য আপনারা যেটা করবেন অনেক শেয়ার করে দেবেন যাতে আরও 10 জনের উপকার হয়। তো আজ এই পর্যন্তই, হ্যাঁ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।